আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ সঈদুল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলহি ওসাহাবি আজমাইন। আম্মাবাদ, আমরা তফসির করব সূরাতুল হাশরের। সূরা হাশর, এই সূরার নাম এই জন্যই সূরা হাশর যে এই সূরার দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক হাশর শব্দটি উল্লেখ করেছেন। হাশর মানে হচ্ছে সমবেত করা, একত্রীকরণ। এই সূরায় 24টি আয়াত রয়েছে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জীবনে নাজিল হয়েছে। এই সূরার মূল বিষয়বস্তু হচ্ছে মদিনায় যে 3টি ইহুদি গোত্র ছিল তার একটি গোত্রের বিশ্বাসঘাতকতা, আর তার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে যে শাস্তি নেমে এসেছিল, তাদেরকে নির্বাসিত করা হয়েছিল মদিনা থেকে, তাদের সম্পর্কে এই সূরা নাজিল হয়। এছাড়াও এই সূরায় ফাইয়ের ধন সম্পদ, ফাই এমন ধন সম্পদকে বলা হয় যেটা আল্লাহর শত্রুদের সাথে বিনা যুদ্ধে, ফাইয়ের ধন সম্পদ কোরআনের ভাষায় ফাই এবং গনিমত দুটো শব্দ রয়েছে। ফাইয়ের অর্থ হচ্ছে যেটা ফিরে আসা, শাব্দিক অর্থ হচ্ছে ফিরে আসা। তো ফাইয়ের ধন সম্পদ সেই ধন সম্পদকে বলা হয় যেটা কাফেরদের কাছ থেকে, মুশরিকদের কাছ থেকে মুমিনরা হাসিল করে, কিন্তু সন্ধির ভিত্তিতে, চুক্তির ভিত্তিতে তারা সম্মত হয়ে চলে যায় বিনা কোনো অস্ত্র ব্যবহারে, বিনা কোনো যুদ্ধে। একে বলা হয় ফাই। পক্ষান্তরে গনিমত বা গানাইম, যার কথা আল্লাহ পাক রব্বুল আলমিন সূরা আনফালে এরশাদ করেছেন 10ম পারার প্রথম আয়াতে, ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাই। সেখানে গনিমতের ধন সম্পদের বন্টনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। তো গনিমত ওই ধন সম্পদকে বলা হয় যেগুলি কাফেরদের বিরুদ্ধে আল্লাহ রাস্তায় অস্ত্র ধারণ করে, জিহাদ করে, তাদেরকে পরাজিত করে অর্জিত হয়। এই সূরায় ফায়ের বিষয়টি উল্লেখ করা হয়েছে, যেটা বিনা কোনো যুদ্ধে কাফেরদের থেকে হাসিল হয়, যেটা বনু নাজির থেকে হাসিল করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতে মুনাফিক আর ইহুদিদের আচরণের কথা তুলে ধরা হয়েছে। শেষ দিকে আল্লাহ পাকের গুণাবলী, নাম এবং গুণাবলী, যেগুলি গুণবাচক নাম, সেগুলি উল্লেখ করা হয়েছে, আর পরকালকে স্মরণ করানো হয়েছে। মহান আল্লাহ ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তাসবিহ করে আল্লাহর, পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আল্লাহ, মাহফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু পৃথিবীতে আছে আর যা কিছু জমিনে আছে, যা কিছু পৃথিবীতে আছে আর যা কিছু আসমানে আছে। সাব্বাহা লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, আল্লাহ পাক বলছেন তাসবিহ করে আল্লাহর, পবিত্রতা ঘোষণা করে আল্লাহর, যা কিছু আকাশসমূহে রয়েছে আর যা কিছু এই পৃথিবীতে জমিনে রয়েছে। ওয়াহুয়াল আজিজুল হাকিম, এবং তিনি মহাপরাক্রান্ত, বড় প্রজ্ঞাবান। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম। আল্লাহ সেই সত্তা যিনি বের করে দিয়েছেন, বিতাড়িত করেছেন ওই সব কাফেরদেরকে যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত ছিল, অর্থাৎ মদিনার ইয়াহুদি গোত্র বানু নাজিরকে আল্লাহ পাক বিতাড়িত করেছেন মিন দিয়ারিহিম, তাদের বাসভূমি থেকে। লে আউয়ালিল হাস, প্রথম ধাপেই, প্রথম একত্রীকরণে। হাসর শব্দটি এখানে আল্লাহ পাক উল্লেখ করেছেন, এই থেকে নামকরণ এই সূরার। প্রথম ধাপে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মদিনা থেকেই নির্বাসিত করেছেন। মা জানান্তুম আন ইয়াখরুজু, আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের ধারণাও ছিল না যে তারা এই মদিনা থেকে বেরিয়ে যাবে। অজন্নু, আর তাদেরও ধারণা ছিল যে আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিন আল্লাহ, যে তাদেরকে আল্লাহর কবল থেকে রক্ষা করবে তাদের দুর্গগুলি। ফাতাহুমুল্লাহ মিন হাইসু লাম ইয়াহতাসিবু, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পকড়াও করলেন এমনভাবে যে তারা কল্পনাও করতে পারেনি, তারা ভাবতেও পারেনি। ওয়াকাযাফা ফি কুলুবিহিমির রুব, এবং তাদের হৃদয়ে আল্লাহ পাক ভীতি সঞ্চার করে দিলেন। ইউখরিবুনা বুয়ুতাহুম বিআইদিহিম, তাদের ঘরবাড়িগুলিকে ধ্বংস করছিল নিজ হাতেও, আর মুমিনদের হাতেও তাদের ঘরবাড়ি ধ্বংস হয়েছে। ফাতাবিরু ইয়া উলিল আবসার, সুতরাং হে দৃষ্টিসম্পন্ন মানুষরা তোমরা শিক্ষা গ্রহণ করো। সূরা হাশরের আয়াত নম্বর 2 থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানু নাজিরের অবস্থা বর্ণনা করা শুরু করেছেন, যারা মদিনায় বসবাস করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে পৌঁছলেন, তখন সেখানে এসে দেখলেন যে এখানে ইহুদি 3টা গোত্র রয়েছে, আর আনসাররা যারা আওস ও খাজরাজ
যারা মুশরিক ছিল, তারা ইসলাম গ্রহণ করেছিল, তাদের অল্প কিছু লোক মুনাফিকও ছিল, আর মুহাজিরিনরা হিজরত করে আসলেন। এই কয়েকটি সম্প্রদায় বা কয়েকটি গোত্র এখানে মিলিত হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে এসে ইহুদিদের সাথে একটা চুক্তিপত্র করে নিয়েছিলেন যে আমরা মদিনায় সকলেও বাইরের শত্রু যদি আক্রমণ করে সবাই মিলে প্রতিরক্ষা করব, কেউ কারো বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করব না, ষড়যন্ত্র করব না ইত্যাদি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ একটি বিচারের জন্য পৌঁছেছিলেন বানু নাজির গোত্র এলাকায়, যেটা মসজিদ নববী থেকে প্রায় 3 মাইল দূরে অবস্থিত ছিল। ওখানে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছিলেন, তখন এই বানু নাজির গোত্রের লোকেরা একটি দেয়ালের পাশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার সাথে সাহাবায়ে আবু বকর, উমর এরাও ছিলেন রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, বসতে দিয়েছিল। আর তারপরে এক কুচক্রীকে তারা প্রস্তুত করেছিল যে পেছন থেকে দেয়ালের উপর চেপে একটা বড় পাথর ফেলে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, আর এইভাবে তাকে মেরে ফেলবে, আর এতে আমরা আরাম পেয়ে যাব। চুক্তি হয়ে আছে, আর এইরকম কাজ করেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসেছিলেন, ওই সময় ওহী চলে আসলো যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এখান থেকে কেটে পড়ো, কারণ এরা ষড়যন্ত্র করেছে তোমাকে মেরে দেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কিছু না বলে সেখান থেকে উঠে পড়লেন। আবু বকর, ওমর যারা সাহাবারা ছিলেন তারাও তার পরে পরে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন না, উঠে গেলেন, তো আমরাও উঠে যাও, তারাও চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে এদের বিরুদ্ধে জিহাদের ঘোষণা করলেন যে এদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, কারণ এরা বিশ্বাসঘাতকতা করেছে। তাদের দুর্গগুলি ছিল, কেল্লা ছিল, সেগুলিতে তারা সুরক্ষিত হয়ে গেছিল, আর তাদেরও কল্পনা ছিল না যে আমরা হার মানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আর সাহাবায়ে কেরামরাও ভাবেননি যে আল্লাহ পাক এভাবে বিজয় দান করবেন। তাদের অবরোধ করা হলো, আর বেশ কয়েকদিন অবরোধের পরে তারা চুক্তি মানতে রাজি হলো যে যা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করে দেবেন মেনে নেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হলো যে তোমরা এখান থেকে বেরিয়ে যাও, নির্বাসিত হয়ে যাও, আর যেখানে যাওয়ার চলে যাও। আর তারা খাইবারে চলে গেছিল, আর কিছু কিছু লোক, তাদের কিছু কিছু ইহুদি, তারা শাম দেশে চলে গেছিল। আর তাদেরকে বলা হলো যে তোমরা কোনো অস্ত্র নিয়ে এখান থেকে যেতে পারবে না, শুধু তোমাদের মাল সামান যতটা তোমাদের উটের পিঠে উঠাইতে পারো নিয়ে যেতে পারবে। এইভাবে তারা চলে গেছিল মদিনা থেকে নির্বাসিত হয়ে। আল্লাহ পাক এই মর্মে ইরশাদ করছেন যে প্রথম ধাপে আল্লাহ পাক এদেরকে মদিনা থেকে বের করলেন, আর দ্বিতীয় ধাপে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বের করেছিলেন তার খেলাফত আমল। এই জন্য এটাকে আউয়ালুল হাস, প্রথম ধাপ বলা হয়েছে, বা প্রথম তাদেরকে নির্বাসিত করা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করেছেন যে আল্লাহ পাক তাদের অন্তরে ভীতি সঞ্চার করে দিয়েছিলেন। তাদের এত শক্তি থাকা সত্ত্বেও, আর মুমিন মুসলিমদের দুর্বল হওয়া সত্ত্বেও, তাদের সাহস হয়নি যে অস্ত্র ধরবে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে। আর তারা নিজের বাড়িগুলিকে নিজেই বিরান করছিল, ভাঙচুর করছিল। এই জন্য যে তাদের যখন এই এখতিয়ার দেওয়া হইলে যে তোমরা তোমাদের যা সামান আছে উটের পিঠে বোঝাই করে নিয়ে যেতে পারবে, তার নিজের বাড়ি দেখলো যে এত দামি দামি কাঠ আছে, আসবাবপত্র আছে, নিজের বাড়ি ঘর ভেঙে ভেঙে তারা দরজা জানালা ইত্যাদি এসব নিয়ে যাওয়া শুরু করলো। এই ধ্বংস নিজের হাতেই তারা করেছে, নিজের বাড়ি ঘরের। আর মুমিনদের হাতে তারা পরাজিত হয়। এই জন্য আল্লাহ বলেছেন যে তাদের হাত দ্বারাও তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে, আর মুমিনদের মাধ্যমে তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে। এখান থেকে জ্ঞানবান ব্যক্তিরা শিক্ষা নাও। ওয়ালাউলা আন কাতাবাল্লাহু আলাইহিমুল জালা, আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক যদি তাদের উপরে নির্বাসন না লিখে দিতেন, যে এদেরকে নির্বাসিত করা হইল না, থেকে যত মদিনায়, তাহলে লাআযাবাহুম ফিদ দুনিয়া, এই ইহজগতে আল্লাহ পাক অবশ্যই তাদেরকে শাস্তি দিতেন। ওয়ালাহুম ফিল আখিরাতি আযাবুন নার, আর তাদের জন্য পরকালে জাহান্নামের শাস্তি রয়েছে। যদি ছেড়েও দেওয়া হয়তো আর অন্য আযাব পরবর্তীতে আসতো, যাতে আল্লাহ পাক দুনিয়াতেও ধ্বংস করতেন আর আখিরাতে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। যালিকা বিআন্নাহু শাক্কুল্লাহ ওয়া রাসূলাহ, কেন আল্লাহ পাকের আযাব রয়েছে তাদের জন্য দুনিয়া এবং আখিরাতে? এই জন্য যে তারা আল্লাহর বিরুদ্ধাচরণ করেছিল, তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল। ওমা ইউশাক্কিল্লাহ, আল্লাহ বলছেন যারা আল্লাহর বিরুদ্ধাচরণ করে ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাদের জেনে রাখা উচিত যে আল্লাহ পাক শাস্তি দানে বড়ই কঠিন। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন মা কাতাতুম মিন লিনাতিন আও তারাকতুমুহা কায়মাতান আলা উসুলিহা ফাবিইযনিল্লাহি ওয়া লিইখজিয়াল ফাসিকিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম যখন অবরোধ করেছিলেন এই বনু নাজির গোত্রের, তো তাদের খেজুর বাগান ছিল, সেই খেজুর বাগানগুলিতে তারা নিজ ইজতিহাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিছু আগুন লাগিয়ে দিয়েছিল। এতে মুনাফিকরা সমালোচনা শুরু করলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীরা
খেজুরের বাগান, ফলের বাগানকে নষ্ট করে দিচ্ছে। এই মর্মে আল্লাহ পাক রব্বুল আলমিন এরশাদ করেছেন যে যা করেছে আমার মমিন বান্দারা তারা আল্লাহর হুকুমে করেছে, ঠিকই করেছে। মা কাতাতুম মিন লিনাতিন, যেসব খেজুর গাছ তোমরা কেটে ফেলেছিলে, কিছু কেটে ফেলেছিল আর আগুনও লাগিয়ে দিয়েছিল, আও তারাকতুমুহা, অথবা ছেড়ে দিয়েছিলে, কিছু কেটে ফেলেছিলে। শত্রুপক্ষকে দুর্বল করার জন্য এই রকমের পদক্ষেপ যদি ইমামুল মুসলিম মনে করেন যে এটাই যথাযোগ্য শাস্তি বা তাদেরকে দমন করার উপায়, তাহলে তা করা যেতে পারে, এই আয়াত প্রমাণ করে। আও তারাকতুমুহা কায়েমাতান আলা উসুলিহা, অথবা কিছু গাছকে তোমরা ছেড়ে দিয়েছিলে নিজ কাণ্ডের ওপর, ফাবে ইজনিল্লাহ, এটা আল্লাহর অনুমতি ক্রমে হয়েছিল। ওয়ালিয়ুখজিয়াল ফাসিকিন, আর পাপিষ্টদেরকে লাঞ্ছিত অপমানিত করার উদ্দেশ্য হয়েছিল। সুতরাং তোমরা কোনো অপরাধ করনি। এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আমাদের তফসিরের দিকে ফিরে আসছি। সম্মানিত ভাতৃমণ্ডলী, ফিরে আসে আমাদের তফসিরের দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হাশর আয়াত নম্বর 6 ইরশাদ করছেন, ওমা আফা আল্লাহু আলা রাসূলিহি মিনহুম ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাব ওয়ালাকিন্নাল্লাহু ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলছে, যা কিছু আল্লাহ পাক তার রাসূলকে ফেয়ের ধন সম্পদ হিসাবে দান করেন, যা কিছু আল্লাহ পাক দান করেন, মিনহুম, তাদের থেকে, অর্থাৎ কাফের মুশরিক থেকে অথবা ইহুদিদের থেকে, আর বিশেষ করে যাদের সম্পর্কে আয়াত নাযিল হয়েছে এই ইহুদি বানু নাজির গোত্র থেকে, ফামা আওজাফতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাব, তার ওপর তোমরা কোনো ঘোড়াও দৌড়াওনি আর তোমরা উটকে বাহন হিসাবে ব্যবহার করনি। উটেরও প্রয়োজন হয়নি আর ঘোড়ারও প্রয়োজন হয়নি, অর্থাৎ তোমরা সশস্ত্র জেহাদ করনি তাদের বিরুদ্ধে, বিনা কোনো লড়াইয়ে এই ধন সম্পদ ফায়ের অর্জিত হয়েছে। তাহলে এই রকম যদি হয়, ওয়ালাকিন্নাল্লাহ ইউসাল্লিতু রাসূলাহু আলা মান ইয়াশা, আল্লাহ পাক বলছেন তবে আল্লাহ পাক তার রাসূলগণকে যার ওপর চান চাপিয়ে দেন, যার ওপর চান রাসূলগণের আধিপত্য দান করে থাকেন। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সব কিছুর ওপর বড়ই ক্ষমতাবান। এরপরে আল্লাহ পাক এই ফায়ের ধন সম্পদের ভাগ বন্টন কেমন হবে সেই বিষয়টিকে এখানে উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন, মা আফা আল্লাহ আলা রাসূলিহি মিন আহলিল কোরা, যা কিছু আল্লাহ পাক ফাই হিসাবে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছেন, মিন আহলিল কোরা, জনপদের অধিবাসীদের থেকে, অর্থাৎ এই বানু নাজির গোত্র থেকে। আর যা কিয়ামত পর্যন্ত আল্লাহ দান করবেন তাতে ভাগের শরীয়তি পদ্ধতি হচ্ছে ফালিল্লাহি, সেটা আল্লাহর জন্য হবে। আল্লাহ পাক কিছুই নেবেন না, কিন্তু আল্লাহ পাকের নাম তাজিমের জন্য, সম্মানের জন্য এখানে উল্লেখ করা হয়েছে। ওয়ালির রসুল, আর রসুলের জন্য, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাতে থেকে অংশ নিতে পারবেন নিজের পরিবার পরিজনের জন্য, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরের জন্য জাকাত সাদাকা হারাম ছিল। ওয়ালিদিল কুরবা, এবং নবীর আত্মীয় স্বজনদের জন্য যারা মুমিন, যারা আল্লাহ পরকালে বিশ্বাসী, তাদের জন্য নিতে পারবেন। ওয়াল ইয়াতামা, আর ইয়েতিম অনাথদের জন্য হবে। ওয়াল মাসাকিন, আর দরিদ্রের জন্য হবে। ওয়াবনিস সাবিল, আর পথিকদের জন্য হবে। আল্লাহ পাক এইভাবে ভাগ করলেন। তাহলে আল্লাহ পাক ভাগ করে দিলেন রসুলের এক ভাগ, রসুলের আত্মীয় স্বজনদের এক ভাগ, ইয়েতিম অনাথদের একটা ভাগ, দরিদ্রদের এক ভাগ, আর পঞ্চম ভাগ হচ্ছে যারা মুসাফির পথিক ওদের। এই 5 ভাগে ভাগ করে দিলেন। তাহলে যারা গিয়েছে হয়তো অবরোধের জন্য, যেমন বানু নাজিরের এই যুদ্ধে গিয়েছিল, কিন্তু তারা অস্ত্র ব্যবহার করেনি, তারা ভাবছিল যে আমরা ভাগ গানিমতের মতো আমরা এগুলি ভাগ পাবো হয়তো। আল্লাহ পাক বলে যে না, এখানে যেহেতু তোমরা তোমাদের ওই পরিশ্রম করনি যে পরিশ্রম অস্ত্র ধারণ করলে হয়ে থাকে, সুতরাং এতে তোমাদের অধিকার নেই। এটা হচ্ছে এই সবদের অধিকার যাদের প্রয়োজন মেটানো উদ্দেশ্য। কারণ সব যদি তোমাদের দিয়ে দেওয়া হয় তাহলে ধন সম্পদ কুক্ষিগত হয়ে যাবে। আল্লাহ বলছেন, কাইলা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, যাতে করে এই ধন সম্পদ শুধু কিছু মুষ্টিমেয় ধনীদের হাতেই কুক্ষিগত না হয়ে যায়, যাতে করে তাদের হাতে আবর্তিত না হয় যে তারাই শুধু নাড়াচাড়া করছে। তা আল্লাহ পাক রব্বুল আলামিন ধন সম্পদ সম্পর্কে যেটা ন্যায় নীতি, সেটা ধন সম্পদ টাকা পয়সা সকলের হাতে থাকে।
আল্লাহ পাক ইরশাদ করছেন, ওমা আতাকুমুর রাসূল ফাখুযুহু, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে দেন তা নাও। গানিমাত, ফায়, ধন সম্পদের ক্ষেত্রে বাইতুল মাল থেকে যা রাসূল দেন তা নাও। আর এই আয়াত এছাড়াও বিধিবিধান, আকিদা, এবাদত, আখলাক, চরিত্র, হালাল হারাম সব কিছুর ক্ষেত্রে, সুন্নাত বিদাতের ক্ষেত্রে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দিয়েছেন তা নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে সুন্নত আদর্শ হিসাবে ছেড়ে গেছেন সেটা করো। রাসূলুল্লাহ তৌহিদের ওপর ছেড়ে তৌহিদ প্রতিষ্ঠা করো। শিরকের দিন রাসূল নিয়ে আসেননি, সুতরাং এই কবর মাজার পূজা বাদ দাও, শিরক বাদ দাও। এই পীরতন্ত্র সুফিইজম নিয়ে আসেননি, সুতরাং সুফিইজম বাদ দাও। ওমা আতাকুমুর রাসূল ফাখুযু ওমা নাহাকুম আনহু, আর যা হতে নিষেধ করেছেন, বারণ করেছেন যে না তোমাকে দেওয়া যাবে না, অন্য কাউকে দেব। ধন সম্পদের ক্ষেত্রে হোক, বাইতুল মালের, অথবা গনিমত ফায়ের সম্পদের ক্ষেত্রে হোক, অথবা আহকাম বিধিবিধানের ক্ষেত্রে হোক, যা থেকে নিষেধ করেছেন রাসূলুল্লাহ সব শিরক থেকে নিষেধ করেছেন সবচেয়ে বেশি। বিদাত, নতুন ধর্মের নামে নতুন কাজ, কথা থেকে নিষেধ করেছেন। সুতরাং ফান্তাহু, তা থেকে বিরত থাকো। সুতরাং এ কথা বলা চলবে না বিদাতের ক্ষেত্রে যে নিষেধ তো নেই, কবরে চাদর চড়াতে নিষেধ তো নেই, মিলাদ করতে নিষেধ তো নেই, এইসব চলবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন নতুন কাজ করতে, সুতরাং নিষিদ্ধ। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে ভয় কর। ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তিদাতা। লিল ফুকারাইল মুহাজিরিন আল্লাযিনা উখরিজু মিন দিয়ারিহিম ওয়া আমওয়ালিহিম ইবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। আল্লাহ পাক বলছেন যে এই ফায়ের ধন সম্পদ আরও কয়েক শ্রেণীর লোক পাবে, শুনে নাও। ওরা আগের লোকদের অন্তর্ভুক্ত। তো আল্লাহ পাক তারপর একটু বিস্তারিত বিষয়গুলি উল্লেখ করেছেন। ওই সব দরিদ্রদের জন্য যারা হিজরত করে এসেছে, মুহাজিরিন, মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় এসছে, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, আর কিয়ামত পর্যন্ত এইরকম যদি গুণ কারোর মধ্যে পাওয়া যায় যে আল্লাহর দ্বীনের জন্য, ঈমান আমলের হেফাজতের জন্য হিজরত করেছে, দেশ থেকে বিতাড়িত হয়েছে। আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম, যারা তাদের ঘরবাড়ি থেকে নির্বাসিত হয়েছে, ওয়া আমওয়ালিহিম, ধন সম্পদ হারা হয়েছে, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহ পাকের অনুগ্রহ এবং সন্তুষ্টি কামনা করে। আল্লাহ পাক মুহাজিরিনদের প্রশংসা করছেন যে এরা কোনো অসৎ নয়, যেমন এক শ্রেণীর পথভ্রষ্টরা সাহাবায়ে কেরামকে গালমন্দ করে, আবু বকর ওমরকে গালমন্দ করে, বরং এদের উদ্দেশ্য আল্লাহর অনুগ্রহ এবং সন্তুষ্টি। ওয়ায়ানসুরুন আল্লাহ ওয়া রাসূলাহ, আর এরাই আল্লাহ এবং তার রাসূলের সাহায্য করে। আল্লাহ পাক প্রশংসা করছেন। উলাইকা হুমুস সাদিকুন, আরও প্রশংসা করছেন, সার্টিফিকেট দিচ্ছেন যে এরাই হচ্ছে সত্যবাদী, আর তোমরা যারা গালমন্দ করো তারাই মিথ্যুক। আর কোরআনে কারিমের অস্বীকারীর অবস্থা যে কি হবে তা তো একটি আয়াত অস্বীকার করি, সেটা কুফরি হয়। ওয়াল্লাযীনা তাবাওয়াউদ দার ওয়াল ঈমান, আর আল্লাহ পাক বলছে ওই সব লোকদের জন্য ফায়ের ধন সম্পদে প্রাপ্য রয়েছে যারা তাবাওয়াউদ দার, অবস্থান নিয়েছে মদিনায়। আর দার মানে দারুল ঈমান আল মদিনা, মদিনায় যারা অবস্থান নিয়েছে, মদিনায় আগে থেকেই যারা বসবাস করতো, অর্থাৎ আনসার। মুহাজিরিনদের হক উল্লেখ করার পরে আল্লাহ পাক আনসারীদের হক, আওস খাজরাজ থেকে যারা মুমিন মুসলিম হয়েছে তাদের হকের কথা বলছে। এরাও ধন সম্পদ যে ফায়ের আসবে তাতে ভাগ পাবে। ওয়াল ঈমান, এবং ঈমানকে অন্তরে যারা আশ্রয় দিয়েছে, অর্থাৎ ঈমানকে আঁকড়ে ধরেছে, সত্যিকার মুমিন। মিন কাবলি, এর পূর্বে, অর্থাৎ মুহাজিরিনদের হিজরত করে আসার পূর্বে, হিজরতের আগে অনেকেই আওস খাজরাজ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কায় গিয়ে ঈমান নিয়ে এসেছেন, অথবা সেখান থেকে ঈমান ইসলামের সংবাদ পৌঁছিতে তারা ইসলাম গ্রহণ করেছেন। তাদের আল্লাহ প্রশংসা করেছেন। ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম, তাদের কাছে যারা হিজরত করে আসে তাদেরকে তারা ভালোবাসে। আল্লাহ আনসারীদেরও সার্টিফিকেট দিচ্ছেন। ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু, আর তাদের অন্তরে কোনো রকমের হিংসা বিদ্বেষ হয় না ওই বিষয়গুলিতে বা ওই ধন সম্পদ দেওয়ার ক্ষেত্রে যা অন্যদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। মুহাজিরিনদেরকে দিয়ে দেওয়া হলো বেশি করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, কারণ এদের কিছু নেই, সর্বহারা, খালি হাতে এরকম মক্কা থেকে এসছে, তাদেরকে বেশি করে দিয়ে দিতেন, কখনো মোটেই দিতেন না আনসারীদেরকে। তো এই ক্ষেত্রে সামান্যতম কোনো হিংসা বিদ্বেষ, মনে কোনো খারাপই তাদের হইতো না। আল্লাহ প্রশংসা করছেন। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, বরং তারা নিজেদের ওপর অন্যকে প্রাধান্য দিয়ে থাকে, নিজে না খেয়ে অন্যকে খাওয়িয়ে থাকে। আনসারীদের সাথে মুহাজিরিনদের যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রাতৃত্ব স্থাপন করে দিলেন, তখন অনেক আনসারী যার কাছে দুটো তিনটে বিবি রয়েছে প্রস্তাব পেশ করলো বন্ধুকে যে মমিন ভাই, তুমি হিজরত করে এসছো, তোমার বাড়ি নেই, তোমার বিবি নাই, কত কষ্ট করছো, আমার দুটো আছে, একটাকে তালাক দিয়ে দিই। এইরকম প্রস্তাব করেছেন আনসাররা।
এই কোরবানি কে দিতে পারে? যদিও মুহাজিররা সেটা কবুল করেননি। আল্লাহ পাক বলছেন ওয়ায়ুসিরুন আলা আনফুসিহিম, তারা অন্যদেরকে নিজেদের ওপর প্রাধান্য দিয়ে থাকে। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, যদিও তাদের প্রয়োজন থাকে বা তাদের ক্ষুধা থাকে। প্রয়োজন রয়েছে, এমন নয় যে পয়সা যথেষ্ট আছে দিলে অসুবিধা নাই। না না, নিজে কষ্ট হবে দিলে, না খেয়ে থেকেছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বিবি উম্মে সুলাইমের ঘটনা এই ক্ষেত্রে সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে যে মেহমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, রাত্রে মেহমান নিয়ে এসেছেন, আর মেহমানকে খাওয়াবেন তো শুধু মেহমানের হবে আর না হলে বাড়ির হবে। তখন বললেন যে বাচ্চাদেরকে ঘুম দিয়ে দাও, নবমী সিবিয়া, বাচ্চারা ছেলে মেয়েরা আছে ওদেরকে ঘুম দিয়ে দাও। আর তারপরে ওয়াতফিস সেরাজ, আর প্রদীপটা নিভিয়ে দাও, কারণ প্রদীপ জ্বলতে থাকলে আমাকেও খেতে হবে আর রাসূলুল্লাহর মেহমান ক্ষুধার্ত থেকে যাবেন না। আমি এমনি মিশামিশি মুখটা নাড়ব, মনে করবে যে না আমার সাথে বাড়িওয়ালাও খাচ্ছে। এইভাবেই স্বামী স্ত্রী অনাহারে, ছেলে মেয়েদেরকে অনাহারে রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমান মুহাজিরকে খাওয়িয়েছেন। আল্লাহ পাক তার প্রশংসা এই আয়াত নাজিল করেছে, যেমন সহিহ হাদিসে রয়েছে। ওয়ামান ইউকাশুহা নাফসি, আর যাকে তার মনের কৃপণতা থেকে রক্ষা করা হইল, ফাউলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হবে সফলকাম। ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, আর যারা এদের পরে আসবে, কিয়ামত পর্যন্ত যারা আসবে কিন্তু সাহাবায়ে কেরামদের অনুসারী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণের সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করবে, আর সাহাবায়ে কেরাম আদর্শ দল, এই আদর্শ দল হিসাবে তাদের অনুসরণ করবে। ওয়াল্লাযিনা জাউ মিন বাদিহিম, আর যারা সাহাবায়ে কেরামদের পর এসেছে, তাবেঈন, তাবা তাবেঈন, কিয়ামত পর্যন্ত যত সৎকর্মশীল মুমিন, ইয়াকুলুন, আর তারা এই দোয়া বলে, রব্বানা ইগফির লানা, আল্লাহ আমাদেরকে মার্জনা করে দাও, ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান, আর আমাদের ওই সব ঈমানি ভাইদেরকে মাফ করে দাও যারা আমাদের পূর্বে ঈমানের অবস্থায় চলে গেছে। ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু, আর যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাস স্থাপন করেছে, মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে কোনো রকমের হিংসা বিদ্বেষ বা শত্রুতা রাখিও না। তাহলে যারা শত্রুতা রাখিব অন্তরে, তারা ফাইয়ের ধন সম্পদে ভাগ পাবে না। এই কথা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি আয়াতের তাফসিরে বলেছেন যে যারা সাহাবায়ে কেরামদেরকে গালমন্দ করে, ঘৃণা করে, সমালোচনা করে, তাদের এ ফাইয়ের ধন সম্পদ আল্লাহ ভাগ রাখেননি। আর তারা দোয়া করে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইন্নাকা রাউফুর রাহিম, নিঃসন্দেহে তুমি বড় করুণাময় আর বড় দয়ালু। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের কোরআনে কারীম বোঝার তৌফিক দান করেন, কোরআন মোতাবেক জীবনযাপনের তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহ খাতা যেন মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের দিন দুনিয়া যেন ভালো করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।